একই জমিতে ৫৬ জাতের ধান উৎপাদনে কৃষিতে খুলেছে এক নতুন দিগন্ত। দক্ষিণ জনপদে প্রযুক্তি নির্ভর কৃষির এমন ব্যতিক্রমী উদ্যোগ জানান দিচ্ছে নতুন সম্ভাবনার বার্তা। LSTD নামক প্রকল্পের আওতায় রাইস গার্ডেন উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে উচ্ছ্বসিত প্রযুক্তি গ্রামের প্রশিক্ষিত কৃষকরা। জলাবদ্ধতা, জলবায়ুর বিরূপ প্রভাব বিবেচনায় পটুয়াখালীর পানি, মাটি ও প্রকৃতি উপযোগী আধুনিক চাষাবাদে স্যাটেলাইট প্রযুক্তি উদ্ভাবন আর ইকো ইঞ্জিনিয়ারিং কৃষকের জীবনমান পরিবর্তনে সহায়ক হবে বলে আশা কৃষি গবেষকদের। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। একই মাঠে ভিন্ন ভিন্ন ধানের সারি। পটুয়াখালীর পশুরি বুনিয়া গ্রামের এই প্রযুক্তি গ্রামের রাইস গার্ডেনে একসঙ্গে পরীক্ষণ চলছে ৫৬ জাতের ধান উৎপাদনের সফলতা। কৃষি মন্ত্রণালয়ের LSTD প্রকল্পের আওতায় উদ্ভাবিত ধানের জাতগুলো মাঠ পর্যায়ে যাচাই করা হচ্ছে। কোনটি লবণাক্ততা সহনশীল, কোনটি কম পানিতে বেশি ফলন, আবার কোনটি অতিরিক্ত পানিতে টিকে থাকছে। একই সঙ্গে ব্যবহার হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি। এতে কৃষকের খরচ যেমন কম হচ্ছে, তেমনি বাড়ছে উৎপাদন। রাইস গার্ডেনে ৫৬ জাতের ধান একসাথে দেখে নিজেদের জমির জন্য ভালো জাত সহজেই বেছে নিতে পারছেন কৃষকরা। নতুন জাতের ১০৫ একটা জাতে যাও সুন্দর হয়েছে, ১১৪ হেরা মরণ ভালো হয়েছে। ধানগুলো খুবই সুন্দর নতুন জাতের। ভালো সহযোগিতাও পাইছি, আমাকে বেশ ফলনও ভালো হয়েছে, আমাকে কোনো এবার বেশি খরচা যায় নাই। মাঠের আইলে ফুলের চাষ করে কিভাবে বন্ধু পোকা বাড়ানো যায়, কীটনাশকের ব্যবহার কমানো যায়, তারপর বায়োকোটের ইউরিয়ার মাধ্যমে কিভাবে কম ইউরিয়া সার ব্যবহার করে বেশি ফলন পাওয়া যায়, আমরা এই কার্যক্রমগুলো এখানে পরিচালনা করছি। এই প্রকল্পের মাধ্যমে গবেষণাগার থেকে মাঠ আর মাঠ থেকে সরাসরি কৃষকের হাতে পৌঁছাচ্ছে প্রযুক্তি, যা কৃষিতে টেকসই উন্নয়নে ভূমিকা রাখছে বলে জানান প্রকল্প পরিচালক। আমরা এই এলাকার কৃষকের মধ্যে আধুনিক জাত এবং প্রযুক্তিগুলো জনপ্রিয়করণের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকের জীবনযাপনের মান বৃদ্ধির জন্য, লাইভলিহুড ইনক্রিজ করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয় উপকূলীয় কৃষিতে টেকসই উন্নয়নের নতুন পথ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। NTV নিউজ ডেস্ক।